যখন কবরের পাশ দিয়ে চলে যেতেন বাপ নয়ন ঝরে কান্না করতেন, এত কান্না করতেন যে দাড়ি মুবারক ভিজে, জামা মুবারক ভিজে যেত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর কারণটা কি? যখন আপনার সম্মুখে জান্নাত জাহান্নামের বর্ণনা করা হয়, আল্লাহর নবী দুনিয়ার বাদশা দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার সম্মুখে জাহান্নাম জান্নাতের বর্ণনা করে, হুজুর আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না। আর যখন আপনি কবরের মধ্যে যান হুজুর, তখন আপনি এত নয়ন ঝরে কান্না করেন, কারণটা কি আপনার সম্মুখে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম জান্নাতের বর্ণনা করে, বা তখন দেখি আপনার চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়ে না। আর যখন আপনি যখন কবরের পাশ দিয়ে যান, তখন আপনার নয়ন ঝরে কান্না করেন, জামা মুবারক দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার সাথী ভাইরা, আমার সাথী ভাইরা, তোমরা শুনে নাও, কবর এমন একটা জায়গা, কবর চিনে না, কবর চিনে না, কবর আত্মীয় স্বজন পড়াপড়ছি কাউকে চিনে না। কবরে যদি সঠিক আমল হয়ে যায়, কবর পার করে দেবে, আর যদি আমল সঠিক না হয়, তাহলে কবর আপনার সঙ্গে সেই রকম ব্যবহার করবে। ভাই মুসলমান, কবর একটা পোকামাকড়ের ঘর, যেখানে আপনাকে অনন্ত কাল থাকতে হবে। জায়গার জন্য আপনারা পারবেন না বাপ, যে নিজে ইনশাআল্লাহ আমরা আজ থেকে আমরা যতগুলো মানুষ এখানে আছি, ইনশাআল্লাহ একটু হাতখানা তুলে বলুন যে ইনশাআল্লাহ আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইনশাআল্লাহ আমরা হারাম খাবো না, ইনশাআল্লাহ। তাও ভয় লাগছে নাকি? যদি হাত তুলে বেড়ে পড়ে যায়, হাত তুলে যে নামাজ না পড়বে, আপনাদেরকে আমি বলেছি ইনশাআল্লাহ সকল চেষ্টা করবেন। কেন মরণের পরে কবর এমন একটা জায়গা, কবর কাউকে চিনে না। আজ আমরা আপনারা মারা যাবো, ওই কবরে দেখে আসবে মা, কিছুদিন পরে দেখবেন 1 সপ্তাহ হবে, কবরের নিজের গায়ের মাংস গলা খসে খসে পড়বে, হাড্ডি গুলো 40 দিন পরে দেখবেন মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আপনাকে কিয়ামত পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুনে চলে যেতে হবে। আজ আপনি নামাজ কাজা করছেন, আল্লাহর হুকুম পালন করছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 8খানা জান্নাতের মধ্যে থেকে যে কোনো একটা জান্নাত দিয়ে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। সুবহানাল্লাহ। আজকে আমরা মরণকে স্মরণ করি না। আজকে মরণকে যদি আমরা স্মরণ করতাম, তাহলে আমাদের মনে ভয় থাকতো যে আমরা আজকে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই নিঃশ্বাস নিচ্ছেন, এর মধ্যে আবার শেষ হয়ে যাবে। এখনই যে বাড়িতে শুয়ে পড়বেন, যদি চোখটা খুলে তো ভালো, আর যদি চোখটা না খুলে তো কালকে জানাজা হবে আপনার, হবে কি হবে না? একটা দরবারে, বাদশার দরবারে, বাপ এই ছোট্ট একটা ঘটনা বলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মরণ কারে বলে, মরণের ভয় কাকে বলে? এক বাদশার দরবারে বাদশা একটা বৃদ্ধ ফকির ভিক চাইতে গেছে, যে বাদশা মশাই আমাকে কিছু ভিক্ষা দিন। বাদশাহ তখন বলছে, ফকির মশাই আপনাকে আমি ভিক্ষা দেবো, কিন্তু একটা কথা আছে। বলে কি? বলে আমি এত মোটা হয়ে যাচ্ছি, আমাকে শরীর কমানোর কোনো ওষুধ নাই, আপনার কাছে জানাশোনা নাই? বলে আপনি মোটা হয়ে যাচ্ছেন, আপনার শুকানোর ওষুধের দরকার? বলে কোনো চিন্তা নেই, আমি ওষুধ দিয়ে দেবো। আজ থেকে আপনি মরণকে 100 বার করে স্মরণ করবেন। বাদশাহ বলছে ঠিক আছে, মরণকে স্মরণ করতে বলেছে, আমি করবো, অসুবিধা কোথায়? প্রতিদিন রাত্রে শোয় আর বলে মরণ 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 করে 100 বার। কিন্তু 10 দিন কেটে গেল, শরীরের কোনো পরিবর্তন আসে না। বাদশাহ বলছে কি ব্যাপার? আমি এত মরণকে 100 বার করে স্মরণ করি, অথচ আমার শরীর কমছে না, কারণটা কি? ওই ফকিরকে ধরে নিতে।
বৃদ্ধ ফকির 10 দিন পর আবার আসলেন। আসার পরে যখন রাস্তার পরে প্রবেশ করেছেন, ফকিরকে নিয়ে যা রাজার দরবারে নিয়ে হাজির করলেন। রাজা মশাই তখন বলছে, ফকির মশাই, আপনি যে বললেন যে মরণকে স্মরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরকে কমিয়ে দিবে, আমি তো 100 বার কেন, আমি 500 বার পর্যন্ত করেছি মরণ মরণ মরণ, আমার শরীর কমে নেবে। বলে তাই? আপনি কিভাবে স্মরণ করছেন? তো রাতে শুয়ে মরণ 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 100 বার বলছি, কিন্তু আমার কোনো পরিবর্তন হচ্ছে না। বলে পরিবর্তন হচ্ছে না? বলে চিন্তা করেন না, আমি যেভাবে বলছি সেইভাবে করেন। আপনি বলেন যে আজকে রাস্তার উপরে বসে যে অমর জুনার ফাঁসি 3 দিন পর ওকে জেলখানায় ভরে দেবে, যে অমক একটা আসামির ফাঁসি হবে 3 দিন পরে বেলা 10টার সময়, এই কথাটা শুধু বলে ওকে জেলে ভরে দেবে। বাদশাহ বললেন ঠিক আছে, অসুবিধা নাই, ভরে দিলেন জেলখানায়, যে তোমার অমুক দিন 10টার সময় তোমার কি হবে, ফাঁসি অর্ডার হয়ে গেল। সে ব্যক্তি জেলখানায় ঢুকে গেল, আর ওই ব্যক্তির কাছে একটা সুন্দরী রমণী নারী ওই জেলখানায় ভরে দেয়, তাও দেওয়া হলো। বলল তোমার ফাঁসি হবে অমুক দিন 10টার সময়, আর এই সুন্দরী রমণীকে তোমার জেলখানায় ভরে দেওয়া হলো। এখানে আপনার প্রশ্ন আছে একটা, যে কেন সুন্দরী রমণীকে ভরা হলো? সে যদি মরণকে, তাতে যার মাথায় আছে যে আমার 3 দিন পর ফাঁসি, আল্লাহ আমার কি হবে, সে কি করতে লাগবে, চিন্তায় করতে লেগেছে, কিন্তু রমণীর দিকে একবারও তাকাই না। জেলখানার মাঝে আমরা চালিয়ে কোনো অসুবিধা হবে না, কিন্তু সে ব্যক্তি ওই মহিলার দিকে একবারও তাকায়নি, একটা নজরও ঘুরে তাকাই। কেন? যে আমাকে 3 দিন পর আমার ফাঁসি, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আমি কত খারাপ কাজ না করেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে। শুধু কালেমা পড়ছে, আপনার আস্তাগফিরুল্লাহ পড়ছে, শুধু কালেমা পড়ছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে। সে ব্যক্তি কি করলো, আপনার 3 দিন পরে যখন 10টার সময় ওই ব্যক্তিকে বাই করা হয়েছে, ব্যক্তি দেখছে আল্লাহ উঠতে পারছে না, বড় মোটা মানুষ ছিল তো, এমন শুকানো শুকিয়েছে আর জেলখানা থেকে হাঁটতে আসতে পারছে না। তখন বাদশাহটা ফকির বলছে, বাদশাহ মরণ কারে কয়, এদের দেখ, যে মরণকে স্মরণ করা কারে কয়, ওই ব্যক্তির দিকে তাকিয়ে একবার। ভাই দিন দরদি মুসলমান বাপজি আমার সোনাল্লালেরা, তাই আপনাদেরকে আমি বলবো যে মরণকে বেশি বেশি করে স্মরণ। মাশাআল্লাহ, আপনাদেরকে আমি বলবো একটা কথাই, ভাবছি আপনাদের গ্রামেরই ওই ছেলে, কিন্তু আমি এখানে থাকি না, আমি বেলডাঙ্গায় থাকি। অনেক জালসায় আমি গেছি, করি আপনাদের দোয়াতে যতটুকু আল্লাহ করায় আমি করি। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন, এবং এরপরও আমাকে উঠতে হবে ভোরবেলায়, বুঝতেই পারছেন, ভোরবেলাতে আমাকে আবার উঠতে হবে আদায় করার জন্য। তো ইনশাআল্লাহ করবো, আপনারা একটু দোয়া করবেন সকলে। যেহেতু হুজুর চলে এসেছে, হুজুরকে সামনে পেছনে রেখে বক্তব্য দেওয়াটা আমার বেয়াদবি, সেজন্য আমি দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা বললাম কোরআন ও হাদিসের কথাবার্তা সকলকে মানার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাশাআল্লাহ জলমুখী মাদ্রাসার মুহতামিম এসেছে, আপনাদেরকে কোরআন ও হাদিস দিয়ে ইনশাআল্লাহ বোঝাবে, আপনারা সকলে শুনবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন, সকলে মিলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।